আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটা নিউ ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর কিছু দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যে এই প্রবাসে যে কতটা সুখ, কতটা শান্তি আমাদের। ঠিক আছে, আমরা চাইলেও নিজের ইচ্ছা মতন কোনো কাজ বা কোনো খাবার নিজেরা কিনে রান্না করে খেতে পারি না। ঠিক আছে, হ্যাঁ অনেক সময় বলি, হ্যাঁ তারপরেও বলি যে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সবাইকে খুশি করতে পারি প্রবাসে এসে, বা নিজের চাহিদা শখ আহ্লাদ পূরণ করতে পারি। শুধু তাই না, আজকে যেই কথাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আজকে প্রায় 15 দিন 17 দিনের মতন হয়ে গেছে। আমার কিছু সদাই লাগবে, বাজার সদাই, মাছ কিনতে যাব। কিন্তু বলতে বলতে তাদেরকে আমাকে আজকে নিয়েছে সকালবেলা, তাও বাচ্চাদের মাদ্রাসা দিয়ে আসবে, আবার আমাকেও নিয়ে যাবে দোকানে, বাঙালি দোকানে। আর আমি ওদের সাথে মনে করেন ফার্মের মুরগি, মুসুরি ডাল, আলু, সিমের বিচি, আমাদের দেশের সিমের বিচি না, এখানে বলে পাঁচলিয়া, এগুলো খেতে খেতে, তারপর খাসির মাংস, এগুলো খেতে খেতে এখন আর আমার ইচ্ছা করে না ওগুলো খাওয়ার জন্য। আজ অনেক দিন ধরে খালি শুধু রুটি চা এগুলোই খাই। কিন্তু হ্যাঁ, অন্যান্য খাবার আমি রান্না করি ওদের জন্য, কিন্তু আমি খাইতে পারি না। কেমন যেন এখন খাইতে ইচ্ছা করে না। খাইতে খাইতে এখন আর ওগুলো রুচি তেমন যায় না। তাই আজকে দোকান থেকে আমি কী আনলাম আপনাদের কাছে সেটাই শেয়ার করব। আমি বাংলাদেশে টাকা পাঠাইতে যাইয়া টাকাও ছেড়ে আসছি, আর মনে করেন বাজারও নিয়ে আসছি। তো চলেন আজকে দেখা যাক কী আমি আনলাম, আপনাদের সাথে সেটা শেয়ার করি, আর আপনারাও সেটা উপভোগ করেন আর জানাবেন আমার বাজার সদাই কেমন হয়েছে। আর অন্ধকার দেখা যায় তো, দাঁড়ান আমি একটু, এটা নতুন বাসায় আসছি। নতুন বাসায় আসার পরে আমার অনেক কষ্ট, যে কাজের জন্য কাজ কামের জন্য আমি ওরকমের টাইমলি সময় দিতে পারি না কাউকে, কারো ভিডিও দেখতে পারি না। তো চলেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি আজকে কী সদাই আনছি। প্রথমে দেখাই করলা, গরমের দিনে কিন্তু। তারপরে দেখুন কাস্কির গুঁড়া, এটা হচ্ছে কাস্কির গুঁড়া। কী করবো, টাটকাটা তো পাবো না, তাই কাস্কির গুঁড়া নিয়ে আসছি। এটার দাম হয়েছে 9 রিয়াল। লইতে শুটকি, আজকে শুটকিগুলো অনেক অনেক সুন্দর এবং দেখতেও অনেক মাশাআল্লাহ, লম্বা লম্বা, অনেক বড়। তো কেমন হয়েছে কিন্তু সবাই জানাবেন। হ্যাঁ, তারপরে দেখেন এখানে আনছি গুঁড়া চিংড়ি মাছ, এটা দিয়ে আমি করলা ভাজি করব আর চিংড়ি মাছের ভর্তা বানিয়ে খাবো। তারপরে আমি এখানে আনছি চাম্মা ফিঙ্গার, এটা অতটা বড় না, 17 রিয়াল। তো হাফ কিলো এনেছি। তো খুলে দেখাই সাইজগুলো। 1 মাসের জন্য বাজার নিয়ে আসি। এটা আমি শুধু আমি একা না, ওরাও খাবে, ওদের বাচ্চাদেরকে নিয়েও খাওয়াই আমি। বুঝছেন, দেখছেন চিংড়ি মাছগুলো, একবারও ছোটো নয়, একটু পেঁয়াজ দিয়ে ভুনা করে খাবো। তারপরে আনছি কি জানেন, অনেক দিন ধরে বলতেছিলাম যে আমি বাইং মাছ খাবো। বুঝছেন, বাইং মাছ খাবো। তো অলরেডি আজকে আমি সেই বাইং মাছ নিয়ে আসছি। জানি না কীভাবে কুটবো এখানে, তারপর চাকু দিয়ে চামড়াটা ছিল। তো এই দেখুন, এগুলো আমি সবগুলো 800 গ্রাম, তো 28 রিয়াল কিলো বাইং মাছের। তো আজকে এগুলো রান্না করব না, এগুলো আস্তে আস্তে দুইটা করে রান্না করে খাবো এই সারা মাস আমার।
তো ওর বাচ্চারাও খায়, বুঝছেন, এই জন্য। তো আমার বাজারগুলো কেমন হয়েছে, এখানে যে বাজারগুলো আনছি সব মিলিয়ে সৌদি আরবের 70 রিয়াল নিছি। সব বাজারগুলো বাংলাদেশের কতগুলো টাকা চলে গেছে। টাকা চলে গেছে তো কি হয়েছে, আগে নিজের জীবন বাঁচান খরচ, তাই আগে খেয়ে লই। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।